শুভ সকাল বন্ধুরা। ডিমের তরকারি করে নিয়েছি সকাল সকাল। আর এখন ছেলেকে খাইয়ে দেবো, ছেলে স্কুল যাবে। আর সোমা পাপার টিফিনও পারবো। সকালবেলাটা অনেকটাই তাড়াহুড়োতে যায়, ওই জন্য রান্নাগুলো আর শেয়ার করা হয় না, রেসিপিগুলো। তো রান্না করে তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ও আমাকে দেখিয়ে দিচ্ছে এই ডিমটা না ওই ডিমটা, আবার বলছে না ওইটাই দাও। তো পাশে বসে বসে আমাকে বলে দিচ্ছে কোন ডিমটা ও নেবে। ও বলছে এই ডিমটা এরকম মশলা মাখানো কেন? আমি বলছি এমনি মশলা লেগে গেছে তাই। তো ওকে ঝোল দেই না, ওকে কিন্তু আমরা যা রান্না করি সেটাই খাওয়াই। সেরকম আলাদা করে কিছু করিনি কখনোই, কারণ এইভাবে খেলেই কিন্তু বাচ্চাদের অভ্যাস হয়, নাহলে সারা জীবন ওই আলাদা আলাদা খাওয়ার একটা অভ্যাস থাকে, মানে এই ঝাল কম এরকম ঝাল টাল খেতে পারে না বাচ্চারা, তাই না? তো ডালিয়া ফালিয়া করলে বা সুজি টুজি এইসব আলাদা করি, বাট এমনি যে ভাত তরকারি সেগুলো আমরা যা খাই ও তাই খায়। তো এখন এই যে রেডি হয়ে নিয়েছে, আর ওর স্কুলে যাবে, ওর এক্সাম আছে। ওই স্কুলের শ্যুটা কিন্তু ওর দিদা বাড়িতে থাকে, ওখান থেকে পরে তারপরে যায় ওখান থেকে। এই যে ওর বাবা দুটো ব্যাগ নিয়ে এই যে চললো। ছেলের কালকে ড্রয়িং পরীক্ষা, তো সেই ড্রয়িং খাতাও নিয়ে গেছে। ওর টিউশন আছে, আর আজকে হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্স আছে। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পরে যে ঘরটার সব ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছনা সব তুলে নিয়েছি। এই যে ঘর ছাদ দিয়ে এখন তার বাইরে ফেলি না, বাইরেরটা বাইরে করে দিই, বেলচাই করে ফেলে দিই। আর এই যে পুরো ঘরের যত নোংরা সমস্ত এই যে রান্নাঘরের দিকে নিয়ে এসে ওখান থেকে বেলচাই করে ডাস্টবিনে ফেলে দিই। আর আজকে জানো তো অনেক কাজ, মানে সারাদিনে এতটুকু বসিনি, মানে ফোনের দিকেও নজর দিইনি, মানে এক নিঃশ্বাসে কাজ করে গেছি। তো এই যে এখন বাসন মাজছি, কড়াইটা আগে ভালো করে মেজে ঘষে নিচ্ছি। কড়াইটা আগে মেজে নিলে কী বলো তো, তাহলে আর অতটাই লাগে না। কড়াই মেজে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম এটা, তারপরে সমস্ত বাসনগুলো এক এক করে মেজে তারপর ধুয়ে নেব। আর আজকে ভালোই রোদ আছে, এই কদিন ধরে বেশ ভালো রোদ দিচ্ছে, আর গরমটাও পড়ছে জানো তো, ভীষণ গরম গরম লাগে। শীতের তো এতটুকু দেখা নেই, শীত নেই বললেই চলে, নেই শীত। আমি 6 বছর হতে যায়, আমি এখানে 5 বছর হয়ে গেল এখানে এসেছি আন্দামানে, তো আমি শীত পাইনি কখনো, এখানে শীত পড়েই না। তো যাই হোক, একটু তো হালকা ঠান্ডা ঠান্ডা লাগতে পারে বলো, সেটাও পড়ে না। আর যারা একটুখানি গ্রাম সাইডে থাকে পোর্টব্লেয়ারের মধ্যে, তাদের ওদিকটা নাকি ঠান্ডা ঠান্ডা পড়ে নাকি শুনেছি। তো কখনো যাওয়া হয়, মানে কখনো এই শীতকালের দিনে রাতের বেলা ওই দিকটাতে যাওয়া হয় না, সেই জন্য আমি জানি না ঠিক। কিন্তু এই পোর্টব্লেয়ারে যে আমরা যেখানটা থাকি, এই জায়গাটা কোনো ঠান্ডা ঠান্ডার কোনো ব্যাপারই নেই, কোনো সারাক্ষণই পাখা চলছে, গরম লাগছে, এইভাবেই দিনগুলো কাটছে। তবে অতিরিক্ত গরম নয়, যেরকম কলকাতায় যেরকম গরম পড়লে যেরকম পড়ে একদম, সেরকম নয়, তবে গরম আছে, ঘেমে যাই আর কি। তো এদিকে বাসন মেজে ভালো করে এই যে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব। তো এখন হচ্ছে জামা কাপড় এক গাবলা কেচে নিয়ে আসলাম। এই সাইডে যে দড়িতে যত জামা কাপড় ছিল সমস্তটা ধুয়ে এই যে সমস্ত তুলে রাখবো, বাড়িতে যেহেতু কাজ হবে, এগুলো ডেলি ইউজ করতাম আমি, তো সেগুলোই আর কি। এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রাখবো, এই ঘরে কাজ হবে, সেই জন্য আর জামা কাপড় কিচ্ছু রাখবো না, যতটা পারবো সমস্তটা ধুয়ে সব তুলে রাখবো। আর এই দড়িটাও কিন্তু পরে আর থাকবে না, দড়িটাকেও কেটে দেওয়া হবে, এই দড়িটা অন্য জায়গায় আর কি লাগাবো। তো যাই হোক, তো এখন এই আপাতত ঘরেই মেলে দিচ্ছি, আর ওই বাইরেও মেলে দিয়েছি, এই যে সমস্তটা মেলে দিলাম। আর এই দিকগুলো মেলে দিয়েছি, আর এখানে সমস্ত গুটিয়ে রেখেছি, অন্তত জলটা ঝরুক, তারপরে পাখার তলায় নিয়ে এসে একটা একটা করে শুকিয়ে নেব। বা যদি একটু সময় সুযোগ পাই তো ওই বাইরে কালকে যেভাবে মেলেছিলাম তো সেইভাবে মেলে দেবো, যদি আর কি। মিস্ত্রিরা আজকেও কাজ করছে, ওই জন্য আর বাইরে মেলতে যায়নি। তো দেখা যাক, যদি সময় সুযোগ হয় তো মেলে আসবো। তারপর এই যে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে। এরপরে হচ্ছে গিয়ে আজকে কিন্তু সার্ফ জল দিয়ে মুছছি, সার্ফ জল দিয়ে মুছে তারপর হচ্ছে কি সারা ঘরটার সমস্তটা মুছতে হবে। এই যে সন্ধেবেলা, এখন বর আবদার করেছে
পেয়ারা মাখা খাবে, তো একটা ঘরে পেয়ারা ছিল, সেই কবে এনেছি এটা দিয়েছি, এখনও ঠিকঠাকই আছে। তো তাই জন্য মাখাতে শুরু করেছি। 4টে লঙ্কা দিয়েছে, জানি না কি ঝাল হবে। আর সর্ষে বাটাটা নেই, তাহলে আর একটু ভালো হতো। দেখা যাক কেমন হয়, তাই না? বর ক্যামেরা করে দিচ্ছে, অনেক ভাগ্য আমার। ভাগ্য খেতে না ভালো না হলে ভাগ্য বেরোয় যাবে। এত কষ্টের পরে যদি টেস্টি না আসে। আমাকে কেটে টেটে দিয়েছে, হাত কাটা অবস্থায় দিয়েছি। হাত কাটা। আর আমার এই সত্যি লঙ্কাগুলো ঝাল নেই না। আরে ঝাল নেই ওতে একটু। ধনে পাতা আর কাঁচা লঙ্কা ভালো করে তুলে নিয়েছি নুনের সঙ্গে, আর হালকা একটু চিনি দিয়েছি। একটু তেঁতুল দাও। আচ্ছা মাখা করে নিই, তেঁতুল দেবো আর নুন দেবো, এই নুন দিয়েছি, দিয়ে ভালো করে মাখবো। আর একটু হালকা সর্ষের তেল দেবো, বুঝছো? আর কাসুন্দিটা নেই। কাসুন্দিটা নেই, আর আমি ঘরেও বানাইনি, যেহেতু হঠাৎ করে বললো, তাই জন্য পরের আবদার রাখতে সন্ধ্যেবেলায় মাখামাখি শুরু করে দিলাম। আমাদের কাসুন্দি লাগে না। এই সে একটা থাম্বনেলও নিয়ে নিলাম কিন্তু, টাইটেল, সরি। তো বন্ধুরা, এই যে পেয়ারা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। জানি না খেতে কেমন হয়েছে। না এদিকে আসো, এদিকে দাও, ফোনটা দাও। কি গো, কেমন হয়েছে? হ্যালো, সর্ষে যে দিই নাই তাতে কোনো অসুবিধা? না না, এরকম ঠিক আছে, সিম্পল। সেদিনেরটাও ভালো হয়েছিল বলো? তো যাই হোক, বড়ের জন্য বানিয়েছি। বড়ি খাবে, আমি খাবো না সেরকম একটা, কারণ আমার গলায় টক খেলে সমস্যা হচ্ছে, সেই জন্য। না এটা কিন্তু সত্যি, আমি কাঁচা হলুদ খাচ্ছি, গলায় একটু প্রবলেম আছে তো বন্ধুরা, তো সেই জন্য আমি কাঁচা হলুদটা খেয়ে ঠিক করার চেষ্টা করছি, তাই তো? তো সেই জন্য আমি এখন টক জাতীয় কোনো কিছুই সেরকম একটা খাই না, তাও একটা খাবো, একটু জল এসে যাচ্ছে। লোক লুকায় রাখতে নাই, খেয়ে নিতে হয়। আর আমার বর এই মাখা চাকা খেতে বেশি পছন্দ করে, আমার দিয়েও বেশি টক খায়। তোমার দিয়ে না, অনেক মেয়ের দিয়েই বেশি টক খায়। যাই হোক, আমি আর পাচ্ছি না, দাঁড়াও আমি একটু খাবো। টকটা বেশ ভালো হয়েছে। ভালো আছে, সব কিছু ঠিকঠাক না? চিনিটা দিয়েছে না? তবে আমার বড় এটা কম হয়ে যাবে, কারণ মাখা চাকা খেতে এত ভালোবাসে। এখনো মতো লাগে না। একটাই ছিল ঘরে, যাই হোক আর খাবো না। আমার কলকাতায় থাকলে অবশ্য আমার একারই 3টে মতো লাগে। সত্যিও ভালো হয়েছে বলো? সিম্পলের মধ্যে ভালো। ঝালটাও বরাবর। তো চলো আমরা খেয়ে টেয়ে নিই, পরে আবার আসছি, রাতে কী রান্নাবান্না করছি, কী করছি না করছি সবটা শেয়ার যদি করি। মানে কি, রান্না না করলে খাবার কি, কিনে এনে খাওয়া? তাহলে পাঁচের দিন করে না, না রান্না করি না, তোমারে কে খাওয়ায়? বন্ধুরা দেখে আমি রান্না করি কি না, তাই না? টাটা। আর আমি বেলে দিচ্ছি, কি সুন্দর ফুলেছে দেখো। ক্রেডিটটা কার? আবার ওটাকে না এই করে দিলে কেন, বুঝিয়ে দিলে কেন? ওলা রুটির খাবার এই করে দেবে। এখানে আমি রুটি বেলছি, আমার হাত ব্যথা করছে, আর বেলতে ভালো লাগছে না। দুজনে মিলেমিশে কাজ করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, মিলেমিশে কাজ করা ভালো, তাই না? তো চলো রুটিটা বানিয়ে নিই, তারপর আবার আসছি। আর মা ওদিকে তরকারি পাঠিয়েছে, কিসের কে জানে। তরকারি না, কি ও? মিষ্টি। মিষ্টি পাঠিয়েছে? একটু খোলো না, খুলেছে ডিম ফ্রিজে। তো বন্ধুরা, এই যে রুটি, একটু বেশি করে রুটি বানিয়েছি, সকালে চা দিয়ে রুটি খাবো আমরা সবাই। আর এখন বাজে 10:30টার বেশি বাজে, তো অনেকটা রাত করে যেহেতু বানিয়েছি, সেই জন্য আমি একটু বেশি করেই আটা মেখেছিলাম। গরম গরম রুটি, আর বর এদিকে ডিম ভাজবে, তাই তো?
আর এখানটা এখনও পরিষ্কার করা হয়নি, রান্না হয়ে যায় তারপর পরিষ্কার করে নেবো। এই যে কড়াই গরম হচ্ছে, ডিম ভাজবে। আর এখানে বাবা হয়ে গেল, কোনো কিছুই খুলছে না। এই যে কলকাতার মিষ্টি কেউ একজন দিয়েছে আমার মাকে, তো মা তো আর কোনো কিছু একা খায় না, আমাদের রেখে এই যে পাঠিয়ে দিয়েছে 4 পিস। তো এখন ওই জন্য আর সবজি টবজি কিছু বানালাম না, সময় ওই বাড়ি থেকে খেয়ে এসছে, দিদা বাড়ির থেকে। তো এই মিষ্টি আর ডিম ভাজা দিয়ে আমাদের হয়ে যাবে। এই যে বড় মশাই ডিম ভাজছে, আজকাল অনেকটা হেল্প করছে আমাদের। এটা ঘুরাই দেবো, আগে করতো। এই কি হয়ে গেল ক্যামেরাটা? ঠিক আছে। বিয়ের পর অনেক করেছে আমার সাথে সাথে হেল্প, তারপর আর করতো না, এখন আবার একটু একটু করে। তোমাদের ওখানে তো নিশ্চয়ই ঠান্ডা পড়েছে, আর এখানে গরম গরম লাগছে, পাখা চলছে দিন রাত। ভেবেছিলাম আলুর তরকারি করবো, তো আর এখন আর করলাম না, যেহেতু ডিম ভাজা আর ওই মিষ্টি আছে। ছেলে তো দিদা বাড়ি থেকে খেয়ে এসছে, তো ওই জন্য এটা দিয়ে আজকে আমাদের খাবার দাবার। তো বন্ধুরা এই যে আমার সবাই খাচ্ছে। এই যে আমার ছেলে, সারাদিন ওকে আজকে দেখা যায়নি, সেই সকালবেলা দেখা গেছে নাকি? ও দিদা বাড়িতেই ছিল, ওর বাবা একটু আগে নিয়ে এসছে। আমাদের সকালে রাতে দেখে গেছিল। সকালে বাবা, সকালে রাতে তোমার কটা এক্সাম আছে কালকে? একটাই তো, কালকে একটা। তারপর শেষ, তাই তো? না, তারপর চেক করাতে হবে, তারপর 2 দিনের ছুটি, 2 দিনের চেক ছুটি। করে দেবে মানে? মানে সাইন করতে হবে, সাইন করাতে হবে। আচ্ছা, যদি ভুল হয়, যদি এরকম, ওহো, মানে ওর হয়তো আর যদি ঠিক হয় তাহলে কি দেবে? ঠিক দিয়ে দেবে। কি বলে ওটাকে, খাতা দেখাবে, তাই তো? ম্যাম ওরকমই দেখায়। তাই? ও আর এখন হচ্ছে রুটি দিয়ে মিষ্টি খাবো। তুমি একটু ও আচ্ছা। রুটি দিয়ে মিষ্টি খেতে দারুণ টেস্ট। আমি না ভাবছি, আমি মিষ্টিটা ছেড়েই দিয়েছিলাম, চিনি তো একদমই খাই না, আর মিষ্টিটাও খাচ্ছিলাম না। কিন্তু এই দেখো, কালকেও বাবার বাড়ি থেকে একটা মিষ্টি খেয়ে ফেলেছি, সন্দেশ। আর এখানে আবার এই যে রসগোল্লা, তা আবার কলকাতার, ছাড়া যায় বলো বন্ধুরা? হুম, কলকাতার রসগোল্লা কোথায়? তুমি কে খাবে দিয়েছে? একটু? কলকাতার রসগোল্লা কে দিয়েছে? জানি না বাবা কে দিয়েছে, না খাবো ও না। খাবে না, দিদা বাড়ি থেকে 2টো খেয়ে এসেছে। ও এখন ওর বাবার সাথে ডিম দিয়ে খাচ্ছে একটু, আর আমি মিষ্টি দিয়ে খাবো। সেই স্বাদ। তো চলো, কলকাতার মিষ্টি, কলকাতার রসগোল্লা দিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা। দেখা হচ্ছে আগামীকাল। শুরু না শেষ? শেষ বলেছে, খাবার রয়েছে মুখে, তাই জন্য। তো যাই হোক, যেটা বললাম, কলকাতার রসগোল্লা দিয়ে শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সঙ্গে। বাবা।